বোটানিক্যাল গার্ডেনের এটা কিন্তু সব থেকে ওপরের ভাগ। এই জায়গাটাকে বলা হয় রক গার্ডেন। এখানে কিন্তু গার্ডেনের পাশাপাশি অনেক বড় বড় উঁচু উঁচু গাছ আপনারা দেখতে পাবেন, যা হিন্দি সিনেমাতে অনেক জায়গায় শুটিংয়ে কিন্তু আপনারা দেখেছেন। উটিতে আমাদের থাকার জন্য সিপিডব্লিউডির হলিডে হোম বুকিং করা ছিল। এই হলিডে হোমটা কিন্তু স্টেশনের একদম পাশে অবস্থিত। আসুন আপনাদেরকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো স্টেশন, যেখানে এক্ষুনি আমরা ট্রেন থেকে নামলাম। এখান থেকে কিন্তু একদমই ওয়াকিং ডিস্টেন্স। দু সালেও এর আগে আমরা কিন্তু উটিতে এসেছিলাম, আর তখন এখানে এসে এই হলিডে হোমেই আমরা ছিলাম। এই জায়গাটা বেশ কিছুটা হলো আমাদের চেনা। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই ভেতরে হলিডে হোম। এই হলিডে হোমে একতলা, দোতলা, দুটি তলা আছে, আর এখানে অনেকগুলো ঘর আছে। আমাদের এবারের বুকিং হয়েছে এই 13 নম্বর ঘরে। এটা হলো আমাদের ঘর, খুবই সুন্দর আর বড় আছে ঘরটা। বেড আছে এখানে, ডাবল বেড, টিভি আছে। আর এবারে যেটা দেখছি নতুন, এরা রুম হিটার কিন্তু প্রোভাইড করেছে। এছাড়াও এখানে বসে কাজ করার জন্য টেবিল আর চেয়ার আছে। জামা কাপড় রাখার বা অন্যান্য জিনিস রাখার জন্য কিন্তু অনেকগুলো আলমারি আছে। তো অনেক কিছু ব্যাগ ধরে যাবে এখানে, তো কোনো প্রবলেম হবে না লাগেজ রাখা নিয়ে। এখানেও লাগেজ রাখার ব্যবস্থা আছে। এটা হলো ড্রেসিং টেবিল। এছাড়াও এখানে আছে সোফা, টেবিল, আসন, এই যে নাইট ল্যাম্প। এটা হলো ব্যালকনি। খুব সুন্দর রোদ্দুরও আছে আজকে এখানে। গতবার যখন আমরা এসেছিলাম আমরা কিন্তু একতলায় ছিলাম, এবার দোতলায় আমরা ঘরটা পেয়েছি। এটা হলো বাথরুম। এখানেও কিন্তু এরা সবকিছু প্রোভাইড করেছে, গিজার আছে, শাওয়ার আছে, আর এখানে কোমোড আছে। তো কোনো কিছুতেই কিন্তু কোনো প্রবলেম হবে না। ঘরের ছাদটা, এই শেপটা কিন্তু একদম অন্য, এটা কিন্তু একদম সমান্তরাল শেপ নয়। হলিডে হোম থেকে আমরা সরাসরি চলে এলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন কিন্তু উটি অন্যতম একটি জনপ্রিয় স্থান। এটা অনেক বড় গার্ডেন, অনেক রকমের ফুল এখানে আপনারা দেখতে পাবেন। এছাড়াও এরকম টাইপের পুকুর আছে, বোটিং আছে, অনেক কিছু আছে। আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তারা কিন্তু এখানে এসে খুব খুশি হবে। এখানে আসার জন্য টিকিট কেটে ভেতরে আসতে হয়। বড়দের জন্য হলো 50 টাকা, আর ছোটদের জন্য 30 টাকা। আপনারা দেখুন কত সুন্দর ফুল এখানে হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বোটানিক্যাল গার্ডেনের বৈশিষ্ট্য এটা, এখানে কিন্তু আপনারা নানান রকমের ফুল দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন রকমের ক্যাকটাস দেখতে পাবেন, যা আমি আপনাদের পরে দেখাবো।
অনেক মানুষ কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের পরিচর্যার সাথে যুক্ত আছে। প্রথমেই আমরা এলাম ফার্ন হাউসে। এখানে কিন্তু অনেক রকম প্রজাতির ফার্ন আপনারা দেখতে পাবেন। এই পুরো ঘরটা কিন্তু কাঁচের তৈরি। আমাদের এই পরিচিত ফার্ন গাছ অনেকের বাড়িতেই পাঁচিলে হয়তো অবলীলে এভাবে তৈরি হয়, কিন্তু এখানে কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। ফার্ন গাছকেও সাজিয়ে কত সুন্দর দেখতে লাগে তা কিন্তু এখানে এলে আপনারা বুঝতে পারবেন। ফার্ন হাউস থেকে এবার আমরা এলাম গ্লাস হাউসে। গ্লাস হাউসের মেন উদ্দেশ্য হলো ঠান্ডা যে জায়গাগুলো হয় যেখানে অনেক বেশি শীত পড়ে সেসব জায়গায় যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেখানে হিট প্রিজার্ভ করে রাখার জন্য এই গ্লাস হাউসগুলো নির্মাণ করা হয়। চলুন আপনাদেরকে গ্লাস হাউসের ভেতরে নিয়ে যাই, দেখি এখানে কি কি গাছ আছে। গ্লাস হাউসটা কিন্তু খুবই সুন্দর, এখানে অনেক রকমের ফুল কিন্তু রাখা আছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো গ্লাস হাউসটাকে দেখে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, এতটাই সুন্দর। সব রকমের কালারের ফুল এখানে আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনারা দেখুন কত সুন্দর করে এই গাছগুলো শেপ করে কাটা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু গাছগুলো এভাবে কাটা হয়েছে, বাচ্চারা কিন্তু এখানে এলে খুব বেশি খুশি হবে। আমার ডান দিকে যে গার্ডেনটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ইটালিয়ান গার্ডেন। এটা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের একটি অংশ, কিন্তু ভীষণ সুন্দর করে এই জায়গাটাকে মেনটেন করা হয়েছে। দেখুন এই জলাশয়টা কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু অনেকগুলো পদ্ম পাতা ভেসে আছে। সিজনের সময় এখানে কিন্তু পদ্ম ফুল হয় অনেকগুলো।
ইটালিয়ান গার্ডেনটি বোটানিক্যাল গার্ডেনের অনেকটা উপরে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের সম্পূর্ণ ভিউটা আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে সম্পূর্ণ গার্ডেনটা। বোটানিক্যাল গার্ডেনের এটা কিন্তু সব থেকে ওপরের ভাগ। এই জায়গাটাকে বলা হয় রক গার্ডেন। এখানে কিন্তু গার্ডেনের পাশাপাশি অনেক বড় বড় উঁচু উঁচু গাছ আপনারা দেখতে পাবেন, যা হিন্দি সিনেমাতে অনেক জায়গায় শুটিংয়ে কিন্তু আপনারা দেখেছেন। এই জায়গাটির নাম হলো রাজভবন, যা এখানকার প্রশাসনিক ভবন। এবার নিচে নামার পালা। তো চলুন আবার আমরা নিচে ফিরে যাই, কারণ নিচে আপনাদেরকে কিন্তু অনেক কিছু দেখানোর আছে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ফুড স্টল আছে। এই যে আমার ডান দিকে যে ফুড স্টলটি আছে, খানিকক্ষণ আগেই এখান থেকে আমরা খেয়েছিলাম। দাম কিন্তু বেশ রিজনেবল। 30 টাকা নিয়েছিল এক প্যাকেট পপকর্ন, আর 50 টাকা নিয়েছিল ডিম টোস্টের দাম। অনেকেই এখানে খাচ্ছেন, কেউ কেউ আইসক্রিম খাচ্ছেন, কেউ কেউ পপকর্ন খাচ্ছেন। তো যারা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসবেন, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাবেন আর মনে হবে কিছু খাওয়ার জন্য, তারা কিন্তু এখানে একবার ট্রাই করে দেখতেই পারেন। বোটানিক্যাল গার্ডেন দেখে এবার হলিডে হোমে ফেরার পালা। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেল কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে, কারণ আগেই বলেছিলাম এই গার্ডেনটা কিন্তু অনেকটাই বড়। আর ধীরে ধীরে চলতে চলতে বেশ অনেকটা টাইম লেগে গেল। তার সাথে তো ফটোগ্রাফি আছেই। বোটানিক্যাল গার্ডেনের সামনেই ছিল বেশ কিছু ফলের দোকান। সেখানে আমরা ট্রাই করেছিলাম কিছু পাহাড়ি ফল। কয়েকটা ফল ওখানেই খেয়েছিলাম, আর ভালো লাগায় কিছু ফল কিনে নিয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। পরের পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো উটির আরো বেশ কিছু দর্শনীয় স্থান।
ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।